কাগজে কলমে নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়েই উন্নয়নের অগ্রগতি দেখতে জোলাইবাড়ি বিধানসভা অন্তর্গত কুয়াইফাং এলাকায় একাধিক উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গেলেন এলাকার বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া। রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ সহ বিভিন্ন জরুরি পরিষেবা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি একাধিক স্থানে সরেজমিনে পরিদর্শন করেন। এদিন কুয়াইফাং থেকে বাগমারা যাওয়ার পথে চলমান সড়ক নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মন্ত্রী। পাশাপাশি শ্রীকান্ত বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের কাজ এবং কৃষ্ণরামপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণ প্রকল্পের অগ্রগতিও তিনি সরজমিনে খতিয়ে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে মন্ত্রী মহোদয় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে কাজের গুণগত মান বজায় রাখা ও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলি সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশ দেন। এই দিনের পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, উন্নয়ন মানে শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয়, এটি মানুষের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করা এবং চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখন যেহেতু ড্রাই সিজন, বিশেষভাবে গ্রামীণ এলাকায় পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট এটাই সবচাইতে মানুষের মৌলিক চাহিদা এবং বেসিক, এটা ইম্পর্টেন্ট প্রত্যেক গ্রামীণ এলাকায়। তাই আজকে আমরা সারাদিনে আমাদের জোলাইবাড়ি ব্লকে বিডিও সাহেব রয়েছেন এবং পিডব্লিউডি এসডিও সাহেব, আরডি ডিপার্টমেন্টের এসডিও সাহেব এবং ডিডব্লিউএস জোলাইবাড়ি এসডিও সাহেব, আমরা সবাই মিলে এবং এই এলাকায় জনপ্রতিনিধি যারা রয়েছেন সবাইকে সঙ্গে নিয়ে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে পানীয় জল, রাস্তাঘাট এবং বিদ্যুৎ এবং সাথে সাথে আমাদের এই এলাকা রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যতগুলি অনগোয়িং কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে সেখানেও আমাদের কাজের গুণমান, সেটা কোয়ালিটি ঠিক আছে কিনা সেটাকেও আমরা স্পট ভিজিট এবং শেষে আমাদের এই এলাকায় কুয়াইফাং বাজার জনজাতি এলাকা এবং সাপ্তাহিক দুবার বাজার হয় এবং জাতি জনজাতি বিভিন্ন ব্যবসাকারীরা তারা আসে এবং ওই বাজারের কি ধরনের সমস্যা রয়েছে এবং আগামী দিনে কি করা দরকার এবং ওইখানে বাজারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে, সমস্ত জিনিসকে আমরা কেন্দ্র করে আজকে যে প্রায় শেষে সম্পূর্ণ। এবং সাথে আমাদের এই কুয়াইফাং এলাকায় একটা দীর্ঘ বর্ষ ধরে এটা আমাদের জনজাতির সংস্কৃতি, এটা ট্র্যাডিশনাল যে আমাদের উৎসব, যেটা প্রত্যেক বছরে ফেব্রুয়ারি 15 তারিখে হয়। এই আগামী 15 তারিখে এই মেলা আবার পুনরায় 19তম শিব মন্দির, শিব পূজা এবং শিব উৎসব সেটা হবে। তাই আমাদের বিডিও সাহেবের নেতৃত্বে আমরা ব্লক ডেভেলপমেন্ট, জোলাইবাড়ি ব্লক ডেভেলপমেন্টের মাধ্যমে ওই পূজাতে কেন্দ্র করে আমরা কি ধরনের সাহায্য করা যায় তাদের আবেদনে, মেলা কমিটি যারা আছেন তাদের আবেদনে আমরা এসেছি এবং আমরা কথাবার্তা বলেছি।